আলুর দম রান্না করব, পুরো ভিডিওটির সঙ্গে থাকবে। আলুটা কেটে ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি শিলপাতায় বাটা মশলা তৈরি করে নেবো। আদা, জিরে, ধনে আর 4 মগজ, কাজু, আর এদিকে গোটা গরম মশলা নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলো তার মধ্যে ভাজা হতে হতে আমার মশলাটাও এদিকে তৈরি হয়ে যাবে। আর সব কিছু কেটে বেছে গুছিয়ে রেডি করে চলে এসেছি। অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা করব। কিভাবে রান্না করব পুরো ভিডিওটি সঙ্গে থাকবে। এই রান্নাটা কিন্তু রান্না হচ্ছে সঙ্গে কিন্তু লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আমি কিন্তু বাসন্তী পোলাওর সঙ্গে রান্না করব। এদিকে মশলাটা বেটে তুলে নিয়েছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব তেল থেকে। আলুগুলো তুলে নিয়ে এবার আমি রান্নাটা বসাবো। পুরো ভিডিওটি কিন্তু সঙ্গে থাকবে। আলুগুলো যে তোলা হয়ে গেছে, এবার আমি ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। আমি একটু অল্প দিলাম, তোমরা দিতে পারো মাঝারি তেল আরও দিতে পারো। আমি একটু মাঝামাঝি দিলাম। এবার শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে গোটা এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা তুলে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, দিয়ে বাটা মশলাটা তুলে দেব। দিয়ে একটু বাটি ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে একটু মশলাটা মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুটা কিন্তু ওখানে অ্যাড করব। আলুটা কিন্তু আমার 50% ভাজা হয়ে গেছে ভাজার সময়। এবার এখানে কষতে কষতে মোটামুটি ভাজাটা হয়ে যাবে। রান্নাটা কষানোর মধ্যে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি মশলাটা যদি আমি কষানোর পরে আলুটা দিই, কিন্তু রান্নাটা করতে আমার আরেকটু সময় লাগবে। ওই জন্য আমি কিন্তু কষানোর আগে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নিলাম। কষানোটা হয়ে গেছে। এদিকে আমি 4 মগজ আর কাজু বেটে রেখেছিলাম, সেটা তুলে দিলাম। আর এদিকে গরম জল রেডি হয়ে আছে। তরকারিতে সবসময় গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায়। আমার শ্বশুরমশাই সবসময় বলতো তরকারিতে গরম জল দিতে, কিন্তু সবসময় তো সম্ভব হয়ে ওঠে না। মাঝামাঝি যেমন চিকেন, মটন যখন রান্না হয় তখনই বেশি দেই। আর একটু ভালো কিছু রান্না করলে গরম জল মোটামুটি দেওয়ার চেষ্টা করি। গরম জলটা দেওয়া হয়ে গেছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে কিছু সময় রান্না করে নেব। সব কিছু দেওয়া রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো রান্নাটা কিন্তু রেডি হয়ে এসছে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতো। একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। আমি কিন্তু সঙ্গে বাসন্তী পোলাও বানাচ্ছি। এই বাসন্তী পোলাও রেসিপিটি পরে দিয়ে দেবো, আজকে দেবো না। একটু মিষ্টির জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি করলাম তরকারিটা। আর মিষ্টি তরকারি অবশ্যই দিতে হবে, তা নাহলে স্বাদ আসবে না। এখানে গরম মশলা দিলাম, ঘি দিলাম, দিয়ে এবার কিন্তু রেসিপিটি রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি। অনেক বড় ভিডিওটি হলো। যাই হোক, সবসময় তো ছোটো ভিডিও দিলে হয় না। ফেসবুক তো আমাদের কাছে বড় ভিডিও চায়, এই জন্য একটু মাঝে মাঝে বড় ভিডিও দিই। একটু ঝোল রেখেছি, এটা একটু জুড়িয়ে গেলে কিন্তু টাইট হয়ে যাবে। এই যে দেখো এইভাবে রান্না করবে, দেখবে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়। এই যে কালারটা দেখেছো কত সুন্দর এসছে। শুভ দুপুর, সবাই ভালো থেকো।